সুমন হত্যা, তৌফিক ইলাহী 4 দিনের রিমান্ডে। ইলিশ চেয়ে বাংলাদেশকে ভারতের চিঠি। কামালা প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিক মন্দা শুরু হবে, কামালা। এবার কামালাকে সমর্থন দিলেন টেইলর সুইফট। অভিনেত্রী মালাইকা অরোরার বাবার রহস্যজনক মৃত্যু। এবং বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছি আমি পলি পারভিন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে রাজধানীর বাড্ডায় সুমন শিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি, খনিজ সম্পদ ও বিদ্যুৎ বিষয়ক উপদেষ্টা তৌফিক ইলাহী চৌধুরীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে তার 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে বিচারক আলী হায়দার তৌফিক ইলাহীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, গত 15 বছরে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের ধ্বংসকারী এবং হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে পাচারে সহায়তা করেছেন তৌফিক ইলাহী। ভারতের আদানি গ্রুপকে বাংলাদেশে এনে উচ্চমূল্যে বিদ্যুৎ কিনে তারা লাভবান হয়েছেন। যাদের এই খাতে কোনো অভিজ্ঞতা নেই তাদেরকেও কুইক রেন্টাল দিয়ে দেশের হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে। গোপনে বিদ্যুৎ বিলের নামে মানুষের থেকে অর্থ চুরি করেছে। তিনি আরো জানান, 19 জুলাই সুমন শিকদার হত্যায় বাড্ডা থানায় মামলা হয়। ওই মামলায় তাকে সাসপেক্টেড আসামি হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পাওয়া গেছে আসামি হত্যার সঙ্গে জড়িত। আর কে কে জড়িত রয়েছে সেই তথ্যের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। আদালত তৌফিক ইলাহীর 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। ভারতে আর ইলিশ না পাঠানোর সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের। বাংলাদেশের এমন সিদ্ধান্তে কিছুটা বিপাকে ভারত। এই অবস্থায় দুর্গাপূজা উপলক্ষে ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের কাছে চিঠি পাঠিয়েছেন ভারতের মৎস্য ব্যবসায়ীরা। সম্প্রতি ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন নামে একটি ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠান ইলিশ চেয়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে আবেদন করেছে। চিঠিতে ফিশ ইম্পোর্টার অ্যাসোসিয়েশন লিখেছে, অত্যন্ত বিনয় এবং শ্রদ্ধার সাথে আপনাকে জানানো যাচ্ছে যে আমরা 1996 সাল থেকে বাংলাদেশ থেকে ইলিশ মাছ আমদানি করে আসছি। প্রতি বছর আমরা ভারতের পশ্চিমবঙ্গের পেট্রোপোল ল্যান্ড কাস্টম স্টেশনের মাধ্যমে প্রায় 5000 মেট্রিক টন ইলিশ আমদানি করি। এতে আরো বলা হয়েছে, দুর্ভাগ্যবশত 2012 সালের জুলাইয়ে হঠাৎ করেই বাংলাদেশ সরকার ইলিশ মাছের রপ্তানি নিষিদ্ধ করে। এরপর থেকে আমরা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য তাদের কাছে চিঠি দিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। ভারতীয় রপ্তানি প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরো বলা হয়েছে, তবে গত 5 বছর বাংলাদেশ সরকার একটি নির্দিষ্ট পরিমাণ এবং সময়ের জন্য শুধুমাত্র দুর্গাপূজার সময় ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেয়। চিঠিতে বলা হয়েছে, এমন পরিস্থিতিতে আমরা আপনার হস্তক্ষেপ কামনা করছি এবং দুর্গাপূজার জন্য ইলিশ মাছ রপ্তানির অনুমতি দেওয়ার জন্য অনুরোধ করছি, কারণ পশ্চিমবঙ্গ, আসাম এবং ত্রিপুরায় বাংলাদেশের ইলিশের প্রচুর চাহিদা রয়েছে। চিঠিতে সফলভাবে বাংলাদেশের শাসনভার গ্রহণের জন্য অন্তর্বর্তী সরকারকে অভিনন্দনও জানিয়েছে প্রতিষ্ঠানটি। পূর্বাঞ্চল উপশহরে শেখ হাসিনা পরিবারের 60 কাঠা জমি বরাদ্দে আইনের ব্যত্যয় না হলেও নৈতিকতার পরিপন্থী। এমন যুক্তিতে বরাদ্দ বাতিলের দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির। বিশেষজ্ঞরা বলছেন, নৈতিকতার নিরিখে শেখ হাসিনার পরিবারের বিশেষ সুবিধায় প্লট নেওয়া ঠিক হয়নি। রাজুক জানিয়েছে, প্লট 6টি বাতিল হবে কিনা সিদ্ধান্ত নেবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের পূর্বাঞ্চল উপশহর, একপাশে নদী, 3 পাশ সড়ক, 10 কাঠা করে পাশাপাশি 6টি প্লটের মোট 60 কাঠা জমির মালিক শেখ হাসিনা পরিবারের 6 সদস্য। রাজুক আইনের 13 এ বিধি অর্থাৎ বিশিষ্ট ব্যক্তিবর্গ সুবিধার আওতায় প্লট 6টি দেওয়া হয় শেখ হাসিনা সহ তার পরিবারের 6 সদস্যকে। এরা হলেন সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, শেখ রেহানা, রাদওয়ান মুজিব সিদ্দিক ও আজমিনা সিদ্দিক। বিশেষজ্ঞরা বলছেন, শেখ হাসিনা পরিবারের প্লট পাওয়ার ক্ষেত্রে আইনের কোনো ব্যত্যয় হয়নি, তবে নৈতিকতার সুস্পষ্ট স্খলন। রাজুকের সাবেক চেয়ারম্যান নুরুল হুদা বলেন, যদি একজনকে একটা প্লট দেওয়া হয় তাহলে আইনের ব্যত্যয় হয়নি, কারণ ঢাকায় বাড়ি থাকলেও তিনি পূর্বাঞ্চলে পাবেন। রাজুক বলছে, এরকম বিশেষ সুবিধায় বরাদ্দ প্লটের তালিকা করে
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এখন সিদ্ধান্তের অপেক্ষা। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে পাবনার নাগরিক বানিয়ে ভুয়া জন্ম নিবন্ধন সনদ তৈরিকারী কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার দুপুরে র্যাব 12 পাবনার কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান সংবাদ সম্মেলনে এই তথ্য নিশ্চিত করেছেন। মঙ্গলবার রাতে তাকে শহরের কাচারিপাড়া থেকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। র্যাব 12 পাবনা কোম্পানি কমান্ডার মেজর এহতেশামুল হক খান জানান, তথ্য প্রযুক্তির মাধ্যমে ও গোপন সূত্রে র্যাব সদস্যরা জানতে পারে জাতীয় পরিচয়পত্র সহ শিক্ষা সনদ জালিয়াতি চক্রের অন্যতম সদস্য নিলয় পারভেজ ইমন পাবনা শহরের কাঁচারিপাড়া নামক স্থানে অবস্থান করছেন। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নিলয় আমিনপুর থানার আহমদপুর ইউনিয়নের আলতাফ হোসেনের ছেলে। সে দীর্ঘদিন আহমদপুর ইউনিয়নের কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করছেন। সেই সুবাদে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে জন্মসনদ তৈরি করত সে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার কর্মকাণ্ড ভাইরাল হলে দীর্ঘদিন সে পলাতক ছিল। মূলত কোনো এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ তৈরি করে অনিয়মের বিষয়টি প্রকাশ্যে আনেন বলে ধারণা র্যাবের। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখালি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তো এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসের প্রতিদিনের বাংলা সংবাদে। এবার দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কামালা হ্যারিস ইসরায়েলকে ঘৃণা করেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইসরায়েলের অস্তিত্ব শেষ হয়ে যাবে। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে টেলিভিশন বিতর্কে মুখোমুখি হয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত 9টায় এবিসি নিউজ নেটওয়ার্কের আয়োজনে এই বিতর্ক শুরু হয়। সেখানেই হ্যারিসের বিরুদ্ধে এসব কথা বলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প বলেন কামালা ইসরায়েলকে ঘৃণা করেন, একই সঙ্গে তিনি আরব জনগণকেও ঘৃণা করেন, যার ফলে আরব ইহুদি জনগণ ইসরায়েল পুরো স্থানটিকে উড়িয়ে দেওয়া হবে, ইসরায়েল শেষ হয়ে যাবে। এমনকি তিনি দাবি করেন তিনি প্রেসিডেন্ট হলে গাজায় যুদ্ধ শুরু হতো না। এছাড়া তিনি মিথ্যা দাবি করে বলেন বাইডেন প্রশাসন ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। অন্যদিকে ডেমোক্রেটিক প্রেসিডেন্ট প্রার্থী কামালা হ্যারিস ইসরায়েলের প্রতি নিজের অবস্থান পুনরাবৃত্তি করেন। কামালা বলেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে এবং এটি কিভাবে তাও গুরুত্বপূর্ণ, কারণ এটিও সত্য যে মা ও শিশু সহ অনেক নিরপরাধ ফিলিস্তিনিকে হত্যা করা হয়েছে। তবে আমরা জানি যে এই যুদ্ধের অবসান হওয়া উচিত। কামালা আরো বলেন
আমি সব সময় ইসরায়েলকে আত্মরক্ষার ক্ষমতা দেব, বিশেষ করে ইরান ও তাদের প্রক্সিরা যদি ইসরায়েলের জন্য কোনো হুমকি সৃষ্টি করে। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের মূল দুই প্রতিদ্বন্দ্বী কামালা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্পের সরাসরি বিতর্ক শেষ হয়েছে। বাংলাদেশ সময় বুধবার সকাল 7টায় মার্কিন সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে এ বিতর্ক শুরু হয়। বিতর্কে উঠে এসেছে অর্থনীতি, গর্ভপাত ও প্রজনন, ইউক্রেন গাজা যুদ্ধ সহ আন্তর্জাতিক বিভিন্ন বিষয়। বিতর্কের শুরুতেই তারা অর্থনীতি নিয়ে একে অপরের দিকে প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন। ট্রাম্পকে আক্রমণ করে কামালা বলেন, ট্রাম্প যখন ক্ষমতা ছাড়েন তখন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানকে খুবই বাজে অবস্থায় রেখে যান। সে সময় বেকারত্বের হার ছিল মহামন্দার পর সবচেয়ে বাজে। সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট কামালা। তিনি আরো বলেন, 16 জন নোবেলজয়ী অর্থনীতিবিদ ট্রাম্পের অর্থনৈতিক নীতির সমালোচনা করেছেন। তাদের মতে ট্রাম্পের নীতি বাস্তবায়িত হলে আগামী বছরের মধ্যে মন্দা শুরু হয়ে যাবে। বিতর্কে কমলা পুনরাবৃত্তি করে বলেন তিনি ভবিষ্যৎ নিয়ে মনোযোগী, আর ট্রাম্প মনোযোগী অতীত নিয়ে। তিনি আরো বলেন, আমরা পেছনে ফিরে যাচ্ছি না, আমরা নতুন পথের সামনে এগিয়ে যেতে একটি রূপরেখা আঁকতে পারি। কমলা বলেন, মার্কিনীদের জন্য ট্রাম্পের কোনো পরিকল্পনা নেই, কারণ তিনি মার্কিন জনগণের পাশে থাকার চেয়ে নিজেকে রক্ষা করতে বেশি আগ্রহী। ট্রাম্প আগে যা করেছেন এখনো তাই করতে চান। তিনি ভিলেনিয়র হয়ে কর্পোরেশনগুলোর কর কাটছাঁট করবেন। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিসকে সমর্থন দিয়েছেন মার্কিন পপ তারকা টেইলর সুইফট। এই নির্বাচনে তাকে ভোট দেবেন বলেও জানিয়েছেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে সম্প্রচার মাধ্যম এবিসি নিউজের আয়োজনে আসন্ন নির্বাচনের দুই মূল প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেট প্রার্থী কামালা হ্যারিস ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প সরাসরি বিতর্কে অংশ নেন। এরপরই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় টেইলর কামালাকে সমর্থনের কথা জানিয়ে ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন বলে বিবিসির বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে। কামালা নিয়ে গবেষণা করেছেন জানিয়ে টেইলর সুইফট লিখেছেন, আমি 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনে কামালা হ্যারিস এবং তার রানিং মেট টিম ওয়ালসকে আমার ভোট দেব। তিনি বলেন, আমি কামালা হ্যারিসকে ভোট দেব কারণ তিনি অধিকারের জন্য লড়াই করেন। আমি বিশ্বাস করি তাদের চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন। সুইফট হ্যারিসকে অটল হাতে প্রতিভাধর নেতা বলে অভিহিত করেছেন। লিখেছেন, আমি বিশ্বাস করি আমরা এই দেশে আরো অনেক কিছু অর্জন করতে পারি যদি আমরা বিশৃঙ্খলা না করে শান্ত হয়ে চলি। 2020 সালের নির্বাচনে টেইলর সমর্থন জানিয়েছিলেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে। ওই বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা।
কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবীদের একটা ঝামেলা হলো না, লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আবারও স্বাগত মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। বছর 15 আগে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডে একজনকে 35 বছরের সাজা দেওয়া হয়। সেই সাজায় 10 বছর জেলও খাটেন তিনি। তবে পরবর্তীতে জানা যায় ওই ব্যক্তিকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে, তিনি আসলে নির্দোষ। তাই বিনা অপরাধে 10 বছর জেল খাটার জন্য ক্ষতিপূরণ বাবদ তাকে 50 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় 597 কোটি 78 লাখের বেশি টাকা দেওয়া হয়েছে। আল জাজিরার খবর অনুযায়ী ওই ব্যক্তির নাম মার্সেল ব্রাউন। 2008 সালে শিকাগোর পশ্চিমে 19 বছর বয়সী এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সহযোগী হিসেবে ভূমিকা পালনের দায়ে তাকে 35 বছরের কারাদণ্ড দেওয়া হয়। সেই অপরাধে তিনি 10 বছর জেলও খাটেন। তবে 2018 সালে তার সাজা বাতিল করে দেন আদালত। তার বিরুদ্ধে সব অভিযোগ খারিজ করেন প্রসিকিউটররা। 2 সপ্তাহের বিচার কাজ শেষে সোমবার শিকাগোর ইউএস ডিস্ট্রিক্ট কোর্ট বিনা অপরাধে জেল খাটার জন্য তাকে ক্ষতিপূরণ হিসেবে 50 মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার নির্দেশ দেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই ধরনের মামলায় এটি সর্বোচ্চ বড় অঙ্কের ক্ষতিপূরণের ঘটনা। আইনি সংস্থা লোভি অ্যান্ড লোভি বলেছে, পুলিশ কর্মকর্তারা ব্রাউনকে জিজ্ঞাসাবাদ কক্ষে 30 ঘন্টার বেশি সময় হাতকড়া পরিয়ে রেখেছিলেন। তাকে খেতে দেওয়া হয়নি, বারবার ফোন করার অনুরোধ করলে সেটিও করতে দেওয়া হয়নি, এমনকি তাকে ঘুমাতে পর্যন্ত দেয়নি। সংস্থাটি বলছে, অপরাধ স্বীকার করে স্বীকারোক্তি না দিলে ব্রাউনকে দীর্ঘ কারাবাসের হুমকি দেয় পুলিশ। তার মা ও আইনজীবী তাকে সহায়তা করার জন্য গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয়। দর্শক, এবার দেখবেন আন্তর্জাতিক সংবাদ। কর্মকর্তা কর্মচারীদের ডাকা ধর্মঘটে কার্যত অচল হয়ে পড়েছে কেনিয়ার প্রধান বিমানবন্দর। বন্ধ হয়ে গেছে বিমানবন্দরটির সব ধরনের কার্যক্রম। স্থানীয় সময় বুধবার নাইরোবির জম্মু কেনিয়াত্তা আন্তর্জাতিক বিমানবন্দরে এই ধর্মঘট শুরু হয় বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে। প্রতিবেদনটি বলছে, ওই বিমানবন্দর অধিগ্রহণের প্রস্তাব দিয়েছে ভারতের আদানি গোষ্ঠী। নাইরোবিতে সাবসিডিয়ারি কোম্পানিও খুলেছে প্রতিষ্ঠানটি। প্রতিবাদে শ্রমিক ইউনিয়নের ব্যাপক বিক্ষোভ চলছে। এরই ধারাবাহিকতায় ধর্মঘট শুরু হয়েছে। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, বুধবার ভোর থেকে সেখানে ধর্মঘট পালন শুরু করায় বিমানবন্দরটির কার্যক্রম কার্যত অচল হয়ে পড়ে। কর্তৃপক্ষ একটি বিবৃতি প্রস্তুত করছে। কেনিয়ার এভিয়েশন ওয়ার্কার্স ইউনিয়ন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় নিশ্চিত করেছে, তাদের ধর্মঘট মধ্যরাতে শুরু হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, ধর্মঘট কার্যকর হওয়ার সাথে সাথে যাত্রীরা বিমানবন্দরটিতে তাদের লাগেজ নেওয়ার চেষ্টা করছেন। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিক ইউনিয়ন দাবি করছে, আদানির সঙ্গে চুক্তির ফলে চাকরি হারাতে হবে অনেক কেনীয় শ্রমিককে। এর ফলে কাজে যোগ দেওয়ার সুযোগ বাড়বে বিদেশি শ্রমিকদের। দর্শক, এবার দেখবেন প্রতিনিধি সংবাদ। সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন পুনরায় চালুর দাবিতে পদযাত্রা করেছে সুশীল সমাজ। আমাদের প্রতিনিধি শাহাদাত হোসেন জানান, আজ মঙ্গলবার সকালে শহরের বাজার স্টেশন থেকে শুরু হওয়া পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। আমরা সিরাজগঞ্জবাসীর আয়োজনে অনুষ্ঠিত পদযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। পদযাত্রায় জেলা বাসদের আহ্বায়ক নবকুমার কর্মকার, প্রেস ক্লাবের সাবেক সভাপতি হারুনা রশিদ খান হাসান সহ বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী ও ছাত্র জনতা, সাংবাদিক, কৃষক, দিনমজুর, ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত রবিবার স্থানীয় একটি হোটেলের কনফারেন্স রুমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বন্ধ হয়ে যাওয়া সিরাজগঞ্জের একমাত্র ট্রেন
সিরাজগঞ্জ এক্সপ্রেস 7 দিনের মধ্যে চালু না হলে উত্তর পশ্চিমাঞ্চলের 16 জেলার সকল ট্রেন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। দর্শক, মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে আবারও নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। I'm Nasrin Mosnu, immigration attorney. I was born and raised here in New York City. I have been working at various immigration firms since I was a teenager, including with my father. I'm passionate and dedicated about immigration. I am committed to provide my clients with nothing but the best. আমরা অ্যাসাইলাম অফিস, ইমিগ্রেশন কোর্ট সহ যুক্তরাষ্ট্রের 50টি স্টেট ও বাংলাদেশ কনসুলেটে আপনাদের আইনগত সহায়তার নিশ্চয়তা দিচ্ছি। Please come and take advantage of our excellent legal services. Our initial consultations are always free. বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। এখন আমার সেবা করবে কে? কেন নিউ ইয়র্কে গোল্ডেন এইজ হোম কেয়ার আছে না? আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এইজ হোম কেয়ার। গোল্ডেন এইজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুরে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগেল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগেল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগেল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগেল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগেল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আবারও স্বাগত জানাই মিলেনিয়াম টিভিএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবার দেখবেন বিনোদন সংবাদ। অভিনেত্রী হুমায়রা হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সোমবার উত্তরা পশ্চিম থানার এসআই সাব্বির হোসেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদার আদালতে এই চার্জশিট দাখিল করেন। তাতে আসামি করা হয়েছে হিমুর কথিত বয়ফ্রেন্ড জিয়াউদ্দিন রফিকে। চার্জশিটে বলা হয়, ছোট পর্দার অভিনেত্রী হুমায়রা হিমু রাজধানীর উত্তরা পশ্চিম থানার 10 নম্বর সেক্টরে থাকতেন। অভিনেত্রীর দীর্ঘ 2 দশকের ক্যারিয়ারে ছিল নানা চড়াই উতরাই। বিয়ে করলেও সংসার ঠিকঠাক করা হয়ে ওঠেনি তার। এক পর্যায়ে বিয়ে বিচ্ছেদ হয় তার। হিমুর কথিত প্রেমিক ছিলেন মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রুফি নামে একজন। আত্মহত্যার 6 মাস আগে থেকে অভিনেত্রীর বাসায় নিয়মিত যাতায়াত ছিল রুফির। এমনকি মাঝে মধ্যে ওই বাসায় রাত্রি যাপন করতেন তিনি। সম্পর্কের এক পর্যায়ে রুফির মোবাইল ফোন নম্বর ও বিগো আইডি ব্লক করে দেন হিমু। এ নিয়েই তাদের মনোমালিন্য হয়।
তখন হিমুকে আত্মহত্যার প্ররোচনা দেন রুফি। পরে গত বছরের 2 নভেম্বর বাথরুমে ঢুকে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন হিমু। রাগে ও অভিমানে অভিনেত্রী এমনটা করেছেন বলে জানা যায়। ঘটনার রাতেই হিমুকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তার মামা নাহিদ আক্তার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা করেন। মঞ্চনাটকের মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন হুমায়রা হিমু। 2006 সালে টেলিভিশন নাটক ছায়াবিধিতে প্রথম অভিনয় করেন তিনি। বড় পর্দাতে অভিনয় করেছেন হিমু। আমার বন্ধু রাশেদ সিনেমার মাধ্যমে সিনেমায় অভিষেক হয় তার। এবার বলিউড ডিভা অভিনেত্রী মালাইকা অরোরার জীবনে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। তার বাবা অনিল অরোরা মারা গেছেন, আর এই মৃত্যু নিয়ে শুরু হয়েছে রহস্যের। ভারতীয় সংবাদ মাধ্যমের খবর, বাড়ির 6ষ্ঠ তলার ছাদ থেকে ঝাঁপ দিয়ে স্বেচ্ছায় মৃত্যুর পথ বেছে নিয়েছেন অনিল। মুম্বাইয়ের বান্দ্রায় ঘটেছে এ ঘটনা। ঘটনাস্থলে বান্দ্রা পুলিশ ও মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের কর্মকর্তারা হাজির হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক কোনো রকম সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে শোনা গেছে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন মালাইকার বাবা। আর পুলিশ জানিয়েছে ঘটনার সময় বাড়িতে ছিলেন না অভিনেত্রী। এ ঘটনায় মালাইকার সাবেক স্বামী ঘটনাস্থলে পৌঁছেছেন। পুলিশও মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে মৃত্যু রহস্য উদ্ঘাটনে কথা বলছে তারা। 2022 সালে এক সাক্ষাৎকারে শৈশব সম্পর্কে কথা বলেছিলেন মালাইকা। ওই সময় ক্যারিয়ারের শুরুর দিকে কিভাবে কঠিন সময়ের মুখোমুখি হয়েছেন তাও জানিয়েছিলেন। স্মৃতিচারণ করে জানিয়েছিলেন, যখন মাত্র 11 বছর বয়স তখন মা জয়েস পলিকার্প ও বাবা অনিলের বিয়ে বিচ্ছেদ হয়। এরপর 6 বছরের বোন অমৃতাকে নিয়ে মায়ের সঙ্গে চেম্বুরে চলে যান। অন্য এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, মা বাবার বিচ্ছেদ আমাকে একটি নতুন এবং অনন্য লেন্সের মাধ্যমে আমার মাকে পর্যবেক্ষণ করতে সহায়তা করেছিল। সেই প্রাথমিক শিক্ষাই আমার জীবন ও পেশার যাত্রা। আমি স্বাধীন চেতা, নিজের স্বাধীনতাকে মূল্য দিই এবং নিজের মতো করে জীবন পরিচালনা করি। দর্শক, এবার দেখবেন খেলা সংবাদ। কয়েকদিন আগেই সভা শেষে 2 পরিচালক তাদের পদ থেকে সরে দাঁড়িয়েছেন বলে জানিয়েছিলেন নতুন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সে সময় শফিউল আলম চৌধুরী নাদিল ও তানভীর আহমেদ টিটু পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন খালেদ মাহমুদ সুজন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকের মধ্যে অন্যতম একজন হলেন খালেদ মাহমুদ সুজন। এছাড়াও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সফল কোচও তিনি। কিন্তু এবার বিসিবি থেকে সরে দাঁড়ালেন এই সাবেক ক্রিকেটার। বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। বুধবার বোর্ডে পদত্যাগপত্র জমা দিয়েছেন সুজন। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে বিসিবি। তবে পদত্যাগের কারণ এখনো জানা যায়নি। খালেদ মাহমুদ সুজন মিডিয়াম পেস বোলার এবং মিডল অর্ডারের ব্যাটসম্যান হিসেবে বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে খেলেছেন। 1998 থেকে 2006 সাল পর্যন্ত তিনি বাংলাদেশ দলে খেলেছেন এবং 2003 থেকে 2004 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন। 2018 সালে ত্রিদেশীয় সিরিজের আগে তিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রযুক্তি পরিচালক হিসেবে কাজ শুরু করেন। সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও বাংলাদেশ দলের সঙ্গে ছিলেন সুজন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সুমন হত্যা, তৌফিক ইলাহি 4 দিনের রিমান্ডে। ইলিশ চেয়ে বাংলাদেশকে ভারতের চিঠি। কামালা প্রেসিডেন্ট হলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না, ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়ন হলে অর্থনৈতিক মন্দা শুরু হবে, কামালা। এবার কামালাকে সমর্থন দিলেন টেইলর সুইফট। অভিনেত্রী মালাইকা অরোরার বাবার রহস্যজনক মৃত্যু। এবং বিসিবি থেকে পদত্যাগ করলেন সুজন। দর্শক, এই ছিল মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvUSA বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েডে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়ায় স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, জাগো বিডি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।